কাদের বাড়িতে ভাত ভাজা খেতে ভালোবাসেন? আমাদের বাড়িতে তো খুব ভালোবাসা হয়। তাই আজকে হচ্ছে ভাত ভাজা, তার জন্যই সাদা তেলে ডিম ভিজিয়ে অলরেডি রাখা হয়ে গেছে, আলু কেটে নেওয়া হয়ে গেছে, কড়াইতে সাদা তেল দেওয়া হয়ে গেছে, গরমও হয়ে গেছে। এবার দিয়ে দেওয়া হচ্ছে আলু। আমার তো আলু ভাজা খেতে কী ভালো লাগে। যাই হোক, এখন আলু দিয়ে ভাত ভাজাই খাবো। ভাত ভাজা খেতে ভীষণ ভালোবাসি। তো তরকারি না হলেও চলে, কিন্তু ভাত ভাজা হলে আর কিছু হয় না। এদিকে মাসি তাড়াতাড়ি পেঁয়াজটা কেটে ফেললো, একদম কোমরে ব্যথা বলে তাই তাড়াতাড়ি পেঁয়াজটা কেটে নিয়েছে। আর নুন দিচ্ছে পরিমাণ মতন, দেওয়া হয়ে গেলো নুনটাকে বেশ সুন্দর করে করে দেওয়া হলে বেশ নুন দেওয়ার পর দেবেন আলুটা বেশ নরম হয়ে যায়। এবার দিয়ে দিল পেঁয়াজ কুচি দিয়ে দিল, দিয়ে ভালো করে। আর মাসি না মাঝে মাঝে হাসছিল, আমি যখন ভিডিওটা করছিলাম কথা বলছিলাম তো মাসি হাসছিল। মাসি ভাবছিল পাগল ঠাগল হয়ে গেছে মেয়েটা এই ভিডিও করে করে। এদিকে লঙ্কা দিয়ে দিল, কাঁচা লঙ্কা কুচি কুচি করে রেখেছিল দিয়ে দিল। আমি যেভাবে মাসি আমি ভিডিও করে মাসি না তখন একটু ঘাবড়ে যায়, ভাবে কী করবে মেয়েটা তো সত্যি। তো এদিকে মাসি ভালো করে ভেজে নিচ্ছে। এবার দেখছে এবার আলুটা সিদ্ধ হলো কিনা, নাহলে তো কাঁচা কাঁচা আলু খাইয়ে দেবো আজকে। এমনিটা বড্ড ভিডিও করে আজকে কাঁচা কাঁচাই আলু খাইয়ে দেবো এটাকে। আমি বললাম মাসি আজকে ভাত ভাজা করেন, অনেক দিন পর ভাত ভাজা হচ্ছে বাড়িতে। আর আমার ভাত ভাজাকে তো আমি আর ভাই ভীষণ ভালোবাসি, তো সেই জন্যই ভাত ভাজা চলছে। আমার একটু অল্প করে ভাত ভাজা করো তো খাই। এই যে এবার ভাতটা দিয়ে দিচ্ছে, বাসি ভাত দিয়ে ভাত ভাজা খেতে সব থেকে বেশি ভালো লাগে। ভাতটা এগুলো পুরো সাদা ধপধপ করছে। ভাতটা দিয়ে দিল, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া চলবে। সুন্দর করে এটাকে ভেজে আবারও নুন দিচ্ছে। বললাম বেশি নুন দিও না, নুনের লাস্টে আমি খেতেই পারবো না। বললো নুন না দিলে আরোই খেতে পারবে না, তাই পরিমাণ মতো তো নুন দেবোই। আবার অভিজ্ঞতার লোক তো, বেশি বললে বলবে আমার কোনো রান্নার দাম নেই। তা যাই হোক, যা বলছে তাই দেখে নিচ্ছি। খাওয়া নিয়ে কথা, খেতে ভালো হলে ব্যাস। এবার সুন্দর করে ভাতটা ভেজে ভাত ভাজা একটা ব্যাপার কী বলুন তো, খুব ভালো করে কিন্তু ভাত, তবে এক গাদা তেল দিলে হয় না, অল্প তেলে ভাতটা সুন্দর করে ভাজতে হবে। ভাতটা বেশ সুন্দর করে ভেজে নিচ্ছে। আমার তো আপনাদের বলতে পারি বয়স্কল দিচ্ছে না, দিতে দিতে এখনও মনে পড়ছে ভাতে যা খেতে হয়েছিল না হচ্ছে। এবার ডিমটা দিয়ে দিচ্ছে, একটুখানি আমাকে ভাজা দেয়নি, পুরো ডিমটা ওইদিকে রেখে দিয়েছিল, পাশে আমি তুলে খেয়ে নিই, এই যে ডিমটাকে ওই পাশে রেখে দিয়েছিল। তো এবার ভালো করে ডিমটা দিয়ে দিল, দিয়ে ভাতটা। আচ্ছা বলুন তো কারা কারা আমার মধ্যে ডিম পাগল? আমার না ডিম দেখলেই কেমন যেন মনে হয় কি আর কিছু লাগবে না, একটা ডিম ভেজে দাও ব্যাস খাওয়া যায়, একটা ডিম ভেজে দাও আমি খাওয়া যায়, মানে এরকম ব্যাপার। ডিম হলে আমার কিচ্ছু চাই না, কিচ্ছু না, মাছ মাংস কিচ্ছু চাই না, শুধু একটা ডিম ভাজা হলেই হলো। এত ডিম খেতে আমি ভালোবাসি। আর আগে তো এরকম ছিল, আমার রাগ হলে বাড়িতে ডিমের ঝোল হতো, জানতো ডিমের ঝোল হলেই এ ভাত খাবে। এই যে ভাত ভাজা প্রায় হয়ে এসছে, এবার ভাসি ঢেলে ফেললো। তাহলে আজকে এই পর্যন্ত, টাটা বাই বাই। আবার আমার ব্লগে কিন্তু লাইক